are in Diga. So hey, good morning guys. কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আমি অন্তন এন্ড মাই চ্যানেল। সকাল সকাল বেরিয়ে গেলাম মোহনায়। এখন মোহনায় যাব। এখানে সবাই শীতে কাঁপছে করে। তো আমরা এখন নিউ দিঘা থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম ওল্ড দিঘায়। এখন মোহনার সামনে আছে, এখানে হচ্ছে মোহনা। তাই কত দূরে বল? অনেকটা দূরে, সরি অনেকটা দূর বলছি, আরো প্রায় আরো 1-1.5 কিলোমিটারের মতো বাকি আছে। আর এখানে দেখো ভাই প্রাইভেট বিচ। এখন মোহনার দিকে যাচ্ছি, আর এখানে কি পাথর ভাই, কি পাথর, মানে হাঁটতে পারছি না ঠিকঠাক করে। ও তো হাঁটতেই পারছে না, ওই পাথরগুলো দেখো। গলা বসে গেছে, মেন কথা হচ্ছে গলা বসে গেছে। ঠান্ডা ঠান্ডা প্রচুর খেয়েছি তো গলা বসে গেছে। আর কালকে স্নান করেছিলাম সমুদ্রে, বেশিক্ষণ স্নান করিনি, 30 মিনিটের মতো স্নান করেছিলাম, তাতেই ঠান্ডা লেগে যাচ্ছিল। মানে বিশাল ঠান্ডা সমুদ্রের জল এখন। দেখো মামা কত করে ভাই? 100। কতক্ষণের জন্য? একটা রাউন্ড যাবে, একটা রাউন্ডে কতটা দূরে যাবে? 200 মিটার। 200 মিটার? 200 মিটারে 100 টাকা নেবে বলছে, মানে সব টাকাই টাকা। দীঘা এসব, দীঘা পুরী দার্জিলিং এসব ঘুরলে কি বলতো, মানে প্রচুর টাকা নিয়ে আসতে হবে হচ্ছে। কি মাছ এসছে ভাই? মাছ এসছে, আসেনি। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। চলো ভাই, এখানটা একটু হয়ে যাক। আমরা হাঁটতে হাঁটতে এখানে একটা মাছ পেয়ে গেলাম, স্টার ফিশ। এটা হচ্ছে স্টার ফিশ, দেখতে তারার মতো। Now we are in দীঘা মোহনা। আজকে জানুয়ারির 1 তারিখ 2024 সালের। আমরা বছরের প্রথম দিনটা ট্রাভেল দিয়ে শুরু করলাম আমরা, আর এটা আমাদের লাইফ টাইম মনে থাকবে। আর এই মোমেন্টটা আমরা কখনো ভুলবো না। জায়গাটা আশা করি তোমরা ভিডিওটা দেখে কিছুটা ফিল করতে পারছো যে আমরা কতটা এনজয় করছি দীঘা এসে। इतना सारा क्या है ये बताओ कि स्वीट है, इसका नाम क्या है? क्या नाम है? আমার বলি গেল যে ভাই তোমার 15 কিলো ভেটকি এই ইলিশটা 1100 টাকা। ফ্রেশ চিনতে পারি না কোনটা ফ্রেশ বাড়াও দেখি। আর কাঁকড়া ভাই পছন্দ করো কি লাগবে বলো। 500 টাকা পিস হবে, 500 টাকা। আর ওজনে নিলে 700 টাকা কিলো। হ্যালো, হ্যাঁ বলেন। ওটা 850 টাকা করে। ব্যাস এখন খেতে যাবো, প্রচুর খিদে লেগে গেছে। আর কিছুক্ষণ আগে আমরা স্নান টান করে আসলাম সমুদ্র থেকে। আর বেশিক্ষণ আমরা স্নান করিনি, 10 থেকে 15 মিনিট স্নান করেছি। তো এখন যাবো খেতে, খুব টায়ার্ড হয়ে গেছি। সবাই এখন খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। তারপরে আজকে আবার হোল নাইট পার্টি আছে দীঘাতে, মানে সমুদ্রের পাশে। তো আজকে তো সারা রাত এনজয় করবো। তো এখন খেতে হবে, ঠিক আছে? তো একটাই রিকোয়েস্ট, তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো। দীঘা ফার্স্ট টাইম আসলাম, সরি এই নিয়ে 3বার এসেছি, কিন্তু হোল নাইট যা এনজয় করবো, লাইফ টাইম মনে থাকবে। আর জানি অনেকে তোমরা দীঘা আসার ইচ্ছা আছে, কিন্তু ফ্যামিলি সিচুয়েশনের জন্য আসতে পারো না, কাউকে আসতে দেয় না। তো আমার ভিডিওতে থেকে তোমরা যতটা পারবে আনন্দ উপভোগ করবে। তো চলো। হ্যালো, তো আমরা এখন চলে যাচ্ছি নিউ দীঘাতে, সরি ওল্ড দীঘাতে যাচ্ছি এখন আমরা। আর ওল্ড দীঘাতে আজকে সবাই ডিজে হবে, বারোটার পরে যে হ্যাপি নিউ ইয়ার হবে। তো এখনও চলে যাচ্ছে ওল্ড দীঘায়, ওইখানে গিয়ে নাচ গান করবো, ঠিক আছে? চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। আমাদেরকে
আয়ুষ অ্যান্ড অনন্ত, তোমাদের অস্থির ছেলে। আমরা দুজনে আছি এখন খাওয়ার জায়গায়। তো আমরা এখন খাওয়ার চালু করছি হচ্ছে লাচ্ছা পরোটা অ্যান্ড তার সাথে চানা মশলা। অনেক কষ্ট করে খাবারের দোকান একটা খুঁজে পেলাম। তো আমরা এখন খাবো। তো এটাই, তার আগে আমরা ফটো দিচ্ছিলাম। থ্যাংক ইউ। তো আমরা ফাইনালি চলে আসলাম একটা হোটেলে খেতে, দীঘার হোটেলে দুপুরের খাবার খেতে। আয়ুষ আছে, বান্টি আছে, আর এই যে তোমাদের অস্থির ছেলে, অস্থির ছেলে না, বস্তির ছেলে। তো এখন চলে আসলাম আমরা নিউ দীঘার রুটে হোটেল থেকে বেরিয়ে। আর এইখানে আছে অমন, অনন্তর আসলে আজকে শরীরটা একটু খারাপ আছে, ওর শরীর খারাপ। বান্টি, আয়ুষ, আর এদিকে আমাদের গরুন। তা আমি ভাবলাম মানে পাশ থেকে কোনো মেয়ে বললো, কিন্তু ভাইয়ের গার্লফ্রেন্ড বললো আসলে। আজকে দীঘায় কি বলবি? যাওয়ার তো ইচ্ছে করছে না বাড়িতে, কিন্তু বাট যেতে হবে। এখন পকেট পুরো ফাঁকা, 5,000 টাকা এনেছিলাম, সব শেষ। ভাই ভাই আমিও ভাই সেম কেস, 4,000 টাকা নিয়ে এসেছিলাম ভাই, সব শেষ হয়ে গেছে। এখন পকেট পুরো ফাঁকা। লাস্ট ডেট দীঘা, কি মনে হচ্ছে? খারাপ লাগছে মনটা একটু, কিন্তু কি করা যাবে, পকেটে টাকা নেই, তাই বাড়ি যেতে হবে। এরপরে আবার যে যার কাজে ভাই। এরপরের বার হবে পুরী, না হলে দার্জিলিং। পকেটে যখন টাকা হবে। দেখা হচ্ছে। তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে অস্থির ছেলে একাই টাকা দিয়ে আমাদের নিয়ে যাবে। ভাবলাম আমরা এখন চলে আসলাম দীঘার পাশে একটা মল হয়েছে নতুন। মলে এখানে সেল চলছে অনেক, 40% 50% সেল চলছে। দেখতে আসলাম সবাই কিরকম কি দাম। তো দেখছি অনেক রিজনেবল আছে, মানে 150 টাকা। কেন বলতো? 150 টাকার এই শার্ট। এবার দেখো গাইস, আমরা চলে আসলাম দীঘার একটা শপিং মলে। এইখানে 70% না, 50% 40% সেলে দিচ্ছে অনেক কিছু। ভালো সব কিছুই ভালো আছে। ওইদিকে লেডিস কাউন্টার আছে, ওইদিকে লেডিস কাউন্টার, এদিকে জেন্টসদের শার্ট আছে, কিছু শার্ট আছে, এদিকে হুডি, এদিকে সোয়াইট শার্টের কাপড়গুলো কেমন, সোয়াইট শার্টের কাপড়গুলো। এদিকে স্ট্রাকচারটা খুব ভালো লেগেছে, কিন্তু এই যে দাম, কিছু না কিছু একটা ডিসপুট দেখাই যাচ্ছে। এখন চলে আসলাম ওল্ড দীঘাতে। আর এখানে যে আই লাভ দীঘাটা লেখা থাকে না, তো এখন সেখানে চলে যাব। আর এখানকার ভিউটা খুব সুন্দর। মানে কালকে ভাবছিলাম যে এখানে আসবো, কিন্তু আসা হয়নি, তো আজকে চলে এসেছি। আর কালকে শরীর দিচ্ছিল না, মেন কথা হচ্ছে এটা। অতটা জার্নি করেছি ট্রেনে, তার মধ্যে ট্রেনে বসার জায়গা পাচ্ছিলাম না, যার জন্য শরীরটা খুব ক্লান্ত লাগছিল। তো এই জন্য কালকে আসিনি, যার জন্য আজকে আসলাম। তা সেখানকার ভিউটা একবার দেখো ভাই, খুব সুন্দর লাগছে জায়গাটা। এখানে কালকে ডিজে হচ্ছিল, কালকে তো মানে আজকে তো 1 তারিখ, 12টার পরে ডিজে হচ্ছিল আর কি, গতকাল। জায়গাটা খুব সুন্দর। গাইস, আমাদের দীঘা ঘোরা হয়ে গেল, আর ফাইনালি এখন আমরা বাড়িতে চলে যাব। আর আমাদের বাস এখান থেকে আছে 10:30টার সময়। ভাই শুরুতে দীঘা ঘুরে কেমন লাগলো? হেভি লাগলো ভাই, হেভি লাগলো, হেভি লেগেছে। কিছু অ্যাডভেঞ্চার বলে, অ্যাডভেঞ্চার হলো, ভালো লেগেছে, কিন্তু গলা বসে গেছে গাইস, গলা পুরো বসে। ভাই তোমাদের দীঘা ঘুরে কেমন লাগলো? দীঘা ঘুরে কেমন লাগলো বল? ভালো লেগেছে ভাই। সেরা লেগেছে? বড় হয়েছিস কিসের জন্য? চক করে যেরকম সারাক্ষণ ছবি ঘোরাই যায়নি ভালো করে।